আমরা নামাজে মোবাইল ফোন বেজে উঠলে সে সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম যে আমলে কালিল অর্থাৎ অল্প আমল দ্বারা সেটা বন্ধ করা যাবে, আমলে কাসের হলে নামাজ ভেঙে যাবে। নামাজে মোবাইল ফোন বন্ধ করার সময় যদি দুই হাত ব্যবহৃত হয় কিংবা মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তাহলে তা আমলে কাসির বলে গণ্য হবে এবং সাথে সাথে নামাজ ভেঙে যাবে। রিংটোন হিসাবে বাদ্য গানের ব্যবহার একটা মাসালা ভিত্তিক আলোচনা। গানের সাথে বাদ্য ইত্যাদি শোনা কবিরা গুনাহ, তাছাড়া গান পৃথকভাবে শোনাও গুনাহ। তাই যে কোনো ধরনের বাদ্য গান রিংটোন হিসাবে ব্যবহার করাও গুনাহ। তেমনিভাবে গানের কোনো অংশবিশেষ রিংটোন হিসাবে ব্যবহার করা নাজায়েজ। প্রকাশ থাকে যে বাদ্য বা গান রিংটোন হিসাবে ব্যবহার করলে নিজের গুনাহ তো আছেই, সঙ্গে সঙ্গে যে স্থানে মোবাইলটি ব্যবহার হচ্ছে তার আশেপাশের মানুষকে বাদ্য গান শোনানোর দায়ভার তাকেই নিতে হবে। এছাড়া মসজিদে গান বাদ্য বাজানো আরও মারাত্মক গুনাহ হবে। তাই রিংটোন হিসাবে গান বাদ্য বা গানের কোনো অংশ কোনো অবস্থাতেই রাখা যাবে না। রিংটোন হিসাবে তিলাওয়াত, আজান ও জিকির এটা রাখা কেমন? তিলাওয়াত, জিকির, আজান ইত্যাদি সবই ইবাদত এবং সওয়াবের কাজ। প্রত্যেক ইবাদতের কাজের নিয়ম পদ্ধতি নির্ধারিত। মন গড়া অর্থাৎ নিজের খেয়াল খুশি মতো এগুলো করলে তা ইবাদত হবে না এবং তাতে সওয়াবও হবে না। মোবাইল ফোনের রিংটোনে এসবের ব্যবহার অপব্যবহারের শামিল। মোবাইল ফোনে কল এলে কোরআন তেলাওয়াত হতে থাকলে ব্যস্ততার দরুন তেলাওয়াতের প্রতি অনেক ক্ষেত্রে মনোযোগ দেওয়া হয় না, অথচ তেলাওয়াতের আদব হলো মনোযোগ দিয়ে শোনা। কল এলে যেহেতু রিসিভের জন্য ব্যস্ততা সৃষ্টি হয় এবং এটির মূল উদ্দেশ্য, তাই আয়াতের মাঝখানে রিসিভ করার ফলে তার মাঝখানে কাটা পড়ে এবং শব্দ আয়াতের পূর্ণ উচ্চারণ হয় না, আর এই কারণে অর্থ বিকৃত হয়ে যায়। আবার মোবাইল নিয়ে টয়লেটে কিংবা বাথরুমে প্রবেশের পর কল এলে অপবিত্র স্থানে আল্লাহ তাআলার কালাম বেজে ওঠে। পরবর্তী ভিডিও আমরা আলোচনা শুনব।